আমাদের আদিপিতা আদম ও সফিউল্লাহ তিনিও পৃথিবীতে ছিলেন। কত যুগ যুগান্তর চলে গেল, কত রাজা বাদশাদের যুগ চলে গেল, এই যে তিনি কবরে আছেন, আজও পর্যন্ত তিনি কবরই আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? ভাই, আমরাও চলে যাব, এই পৃথিবীতে থাকার কোনো সিস্টেম নাই। তো এই যে আমরা কবরে যাব, কবরে যাওয়ার জন্যে আমরা কতটুকু সামানা উপার্জন করলাম, জোগাড় করলাম? প্রশ্ন হবে, হুজুর কবরে তো চলেই যাব, কিন্তু এই যে কবরে যাব, কবরে যাওয়ার জন্য আমরা কি পরিমাণে সম্পদ আমরা কামাইলাম? আলো জলমল জোছনা রাত, রাত্র 12টার পরে একা একা নিরিবিলি বসে চাঁদের দিকে তাকাবেন আর জীবনের অঙ্কটা একটু করে নেবেন। জীবনে মৃত্যুর জন্যে, কবরের জন্যে কি পরিমাণ সামানা আপনি আমি জোগাড় করেছি। কবরে কি নিয়ে যাব? একজন আশিক বলছেন, আসছি একা যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটো নাম, আল্লাহ নবী সঙ্গে যাবে দুটো নাম, আল্লাহ নবী। আমার ভাইরা, ওই আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। এ পৃথিবীতে এসেছি, আমরা পৃথিবীতে চিরকাল থাকব না, থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠালেন, রব্বে করিম তিনি জবাব দেবেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر। রব্বে করিম বলেন, আমি মৃত্যু এবং জন্ম, মৃত্যু এবং হায়াত আমি আল্লাহ এই জন্যে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম, আমি মানুষকে পরীক্ষা করব। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কিসের পরীক্ষা করবেন? রব্বে করিম বলেন, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম কাজ করবেন। শিবপাশা হুকুরার জমিনে বসে, শিবপাশা বাজারে কিনি কে বড় ব্যবসা করবেন, হবিগঞ্জে কে বিল্ডিং করবেন, ছেলেকে কে বিদেশে পাঠাবেন, ইউরোপে পাঠাবেন, আমেরিকাতে পাঠাবেন, কে 10 হাল জমি করবেন, 20 হাল জমি করবেন, এই পরীক্ষা আল্লাহর কাছে কোনো বিন্দু মাত্র কাজে আসে না। কাজে কোন পরীক্ষা আসবে? আল্লাহ পাক পাঠিয়েছেন কে উত্তম কাজগুলি করেছেন, কে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন, কে বসে বসে আল্লাহর এই জমিনে গভীর রজনীতে আরামের নিদ্রাকে হারাম করে দিয়ে, এই শীতের ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে কে নামাজ পড়েছেন, উত্তম কাজগুলি কে কে করেছেন, এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবেন।
ওই আমার ভাইয়েরা, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন সকলে। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, আর আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমরা চলে যাব। এ পৃথিবীতে আসার তারিখ, আসার সময়, আসার মাস, আসার বৎসর আমাদের জানা আছে, কিন্তু কোন দিন চলে যাব সেই তারিখ আমাদের জানা আছে কি? কথা বলেন, কোন ব্যক্তির জানা আছে? কোন ব্যক্তির জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিবেন, আপনাকে ডাক দিবেন। সবাই আমরা মৃত পথের যাত্রী। ওই আমার ভাইয়েরাম, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা রাখবেন না, ধ্বংস করে দিবেন। এ পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। রব্বে করিম সূরা রহমানের মধ্যে আলোচনা করেন, আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, এই তাম পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে দিব, কিছুই থাকবে না। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুথিরাত। আল্লাহ বলেন, আসমানটা আমাদের মাথার উপরে আছে, এটা থাকবে না। আসমানটা ধ্বংস হয়ে জমিনে পড়ে যাবে। আকাশের তারকাগুলি, নক্ষত্রগুলি চিটে চিটে জমিনের মধ্যে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আর সাগর বলেন, নদী বলেন, খাল বলেন, পুকুর বলেন, আল্লাহর এই জমিনে কোনো প্রকারের পানি থাকবে না, সবগুলি শুকিয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, কবর থেকে মানুষগুলি জিন্দা হয়ে যাবে, বের হয়ে যাবে। ওই দিবসটির নাম হবে কিয়ামত। আর যেই দিন কিয়ামত হবে, সেই দিন আমিও থাকব না, আপনিও থাকবেন না। আল্লাহর এই জমিনটা, গোটা জমিন তছনছ হয়ে যাবে, তোলার মতো উঠতে থাকবে। রব্বে কারীম বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। কিয়ামত হয়ে যাবে, এর মধ্যে লা রাইবা ফিহা, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই, কিয়ামত হয়ে যাবে। আর কবর থেকে মানুষগুলি উঠতে থাকবে, কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, ওই আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। আপনি যেই দিন মৃত্যুবরণ করবেন, এখন যদি আপনাকে বলা হয় এই শিবপাশা কবরের মধ্যে আপনি কবরের ভেতরে একটি রাত্র মাত্র কাটাবেন,
আপনাকে 10,000 টাকা দেওয়া হবে, কবরের ভিতরে একটা রজনী কাটাবেন, আর মানুষকে যেইভাবে দাফন করা হয় সেইভাবে আপনাকে দাফন করা হবে, 10,000 টাকা দেওয়া হবে। এখানে কে কে থাকতে রাজি হবেন? কথা বলেন না কেউ, রাখতে রাজি হবেন? ও আমার ভাইয়েরা, তাকলে রাজি হবেন না? 10,000 কেন, আমাকে যদি বলা হয় ও মাওলানা আব্দুস সোবান জিহাদি, আপনাকে 20,000 টাকা দেওয়া হবে, 1 লক্ষ টাকা দেওয়া হবে, আমাদের শিবপাশা কবরের মধ্যে একটি মাত্র রজনী আপনি থাকবেন, আমি বলবো ও শিবপাশার ভাই আপনারা লাগেন ভাই, আমি ডাকলাম বাপ, তো আমার মাফ করে দেন। কথা বলেন না, থাকবেন? হে আমার ভাইয়েরা বাবারা, এমন একটি সময় আসবে আপনাকে টাকা দিতে হবে না, পয়সা দেওয়া লাগবে না, মসজিদের পালকির মধ্যে করে আপনি যাকে বেশি ভালোবেসেছেন, যাকে বেশি মহব্বত করেছেন, মাথার গাম পায়ে ফেলে যাকে আপনি রুজি করে খাওয়াইলেন, ওই সকল মহব্বতের মানুষ, আপনার আদরের সন্তান, মসজিদের পালকির মধ্যে করে আপনাকে কাদের মধ্যে করে করে নিয়ে যাবে কবরে। আহারে মানুষ, কবরে নিয়ে যাবেন, এই যে কবরে নিয়ে যাবেন, আর মসজিদের মাইকে ইমাম সাহেবের কণ্ঠে অথবা মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে অ্যানাউন্স করে দেওয়া হবে, অমুক সাহেব ইন্তেকাল করেছেন, অমুক সাহেব মৃত্যুবরণ করেছেন। এইভাবে মৃত্যুর সংবাদ পৌঁছে দেওয়ার পরে আপনার আদরের মানুষ মসজিদের পালকিখানায় এনে আপনার আদরের সন্তান, আপনার আদরের জামাতা, আপনার আদরের ভাই, আপনার আদরের বাবা আপনাকে নিয়ে যাবে কবরে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, এই যে কবরে নিয়ে যাবেন, কবরে নেওয়ার সময়ে আমরা যারা মুসলমান, যারা আশিক রাসূল, আমরা একটা দোয়াও পড়ে থাকি। ওই দোয়া হলো আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহ আমাদের রব, নবী আমাদের মুহাম্মদ। এই দুই কথা বলে বলে আমরা কবরে নিয়ে যাই। কবরে যখন নেওয়ার পরে আপনার কবরে, আপনার আমার লাশটা যখন কবরে রাখা হলো, গভীর মনোযোগ, কবরে রাখার সময়ে আমরা মাত্র 3 জন মানুষ কবরের মধ্যে নামি। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মানুষ, মৃত ব্যক্তি মনে মনে ভাবে, আহারে এই দুনিয়ার মধ্যে আমার লাঠি ছিল, আমার পয়সা ছিল, সম্পদ ছিল, আমার পাওয়ার ছিল, ওইগুলি আজ আমার কবরের মধ্যে এলো না। যে এই 3 জন মানুষ আমার কবরের মধ্যে নেমেছে, মনে হয় ওই 3 জন মানুষ আমার কবরের সঙ্গে হয়ে থাকবে। কিছুক্ষণ পরে যখন আপনাকে কবরের মধ্যে রেখে একজন মানুষ কবরের উপরে উঠে গেল, আপনি জানেননি গো, ওই কবরের মানুষটা মনে মনে ভাবে, আহারে 3 জন থেকে 1 জন চলে গেল, বাকি মনে হয় 2 জন মানুষ আমার কবরের সঙ্গী হবে। কিছুক্ষণ পর আরেকজন মানুষ লাফ মেরে কবর থেকে উঠে গেল। ওই মৃত ব্যক্তি মনে মনে বলে, আহারে মনে হয় বাকি 1 জন আমার কবরের সঙ্গী হবে। আবার কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি যখন আপনার আমার কবর থেকে উঠে গেল, ওই নিষ্ঠুর ব্যক্তি চিৎকার মেরে মেরে কান্দে, কিন্তু কবরের মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ আমরা শুনি না।
প্রশ্ন হলো হুজুর, এই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ আমরা শুনি না কেন? কিতাবের মধ্যে এসেছে, যদি মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ আমরা শুনতে পেতাম, ওই চিৎকারের আওয়াজ শোনার সাথে সাথে আমরা জীবিত যারা আছে তার সাথে সাথে মৃত্যুবরণ করতাম। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, যারা পারেন চোখের পানি ফেলে ফেলে কান্দুন। কাঁদলে আল্লাহ পাক খুশি হন, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওই আমার ভাইয়েরা, বাবা বলে কি বাবা, আবার বুদ্ধিজীবী, চারদিকে আসমান আর বলে নাম আমার ওসমান। ও ওসমান মিয়া, আমি তোমারে বলি, চারদিকে আসমান আর কই যাইবা ওসমান? কথা বলেন ঠিক না? ওসমান যাওয়ার কোনো জায়গা আছে? আল্লাহর জমিন ছাড়া ওসমানের যাওয়ার কোনো জায়গা আছে মুসলমান? ওসমান যদি বলি আমি ইন্ডিয়াতে চলে যাব, আমার বাপ দাদা পূর্বপুরুষের কাছে, যেখানে মানুষ বাদর থেকে মানুষ হয়েছে, এখানে চলে যাব। ওই ওসমান, তুমি ওখানে যাওয়ার পর এই ইন্ডিয়া কার জমিন? সেটা ভয় পানা পড়ে, ইন্ডিয়া কার জমিন? সমগ্র পৃথিবী সব কিছু আল্লাহর সৃষ্টি, আমরা কার? আমরাও আল্লাহর। সুতরাং এইভাবে কথা বলা, এটা ইসলামের সঙ্গে নাফরমানি করা, আল্লাহর সাথে নাফরমানি করা। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ আশরাফুল মাখলুকাত। আমার ভাইরা, বলতেছিলাম এইভাবে 3 মুষ্টি মাটি কবরের মধ্যে দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উচ্চ আওয়াজে পড়ে মারহাবা। আল্লাহ পাক বলেন, এই 3 মুষ্টি মাটি আমরা কবরে দিয়ে দিলাম, তারপরে আপনার আমার কবরে মাটিগুলি সমান করে দেওয়া হলো। এইভাবে মাটি দেওয়ার পরে আপনার ভাই কবর থেকে চলে এলেন, আপনার পিতা কবর থেকে চলে এলেন, আপনার জামাতা কবর থেকে চলে এলেন, আপনার ছেলেও কবর থেকে চলে এলেন। আপনার কবরের সঙ্গী হয়ে আপনার ভাই বন্ধু ছেলে মেয়ে কেউই হলো না, কেউ গেল না। আপনি জানেননি গো, ওই কবরের মানুষটার কি অবস্থা হচ্ছে? ওই কবরের মানুষ চিৎকার মেরে মেরে খাচ্ছে, আর ডেকে ডেকে বলছে, ওই আমার ছেলে, ও আমার ভাই, ও আমার জামাতা, তোমরা কিভাবে এত নিষ্ঠুর হয়ে গেলে? আমাকে এমন একটা জায়গার মধ্যে রেখে যাচ্ছ। আমি তো দুনিয়ার মধ্যে শীতের দিনে কম্বল দিয়ে কত সুন্দর করে আমি ঘুমাইতাম, গরমের দিনে কত সুন্দর করে ফ্যানের নিচে আমি থাকতাম। আমার ছেলেরে কত মেহনত করে তোরে আমি খাওয়াইলাম, আদরের জামাতা কত মেহনত করে তোমাকে খাওয়াইলাম, আর আমাকে এমন একটা জায়গার মধ্যে রেখে যাচ্ছ, যে জায়গার মধ্যে একটা বালিশ পর্যন্ত দিলা না, যে জায়গার মধ্যে আমাকে একটা কম্বলের ব্যবস্থা করলা না। আমি কিভাবে এই শীতের দিনে এই কবরের মধ্যে থাকব? একটা কম্বল নাই, বালিশ নাই, একটা বন্ধু নাই, বান্ধব নাই, এমনকি দরজা জানালার পর্যন্ত কোনো ব্যবস্থা নাই। ওই আমার ছেলে, আদরের ছেলে রে,
আমি এখানে কিভাবে একা একা থাকবো? আল্লাহর জাতের কসম দিয়ে বলি রে বাবারা, এইভাবে যখন আপনি চিৎকার মেরে মেরে কাঁদবেন, আপনার কান্নার আওয়াজ আপনার ভাই শুনবে না, ছেলে শুনবে না, আদরের বেবি শুনবে না, আদরের জামাতা শুনবে না, সবাই চলে আসবে। আপনি যদি এই মাহফিলের মধ্যে বসে বসে চোখ থেকে এক ফোঁটা পানি ফেলে দিতে পারেন, আল্লাহর নবীজির মহব্বতে যদি দরুদ শরীফ পড়তে পারেন, জীবনটাকে যদি আল্লাহর খুশিতে নবীজির রঙে জন্দে রঙিন করতে পারেন, কবরে কেউ আপনার সঙ্গী হবে না। আল্লাহ নবী হায়াতুন নবী, জিন্দা নবী আপনার আমার কবরের সঙ্গী হয়ে ডেকে ডেকে বলবেন, উম্মত রে কাঁদিস না, কাঁদিস না। এই কবরে তোর ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ তোর সঙ্গে হলো না, চোখটা মেলে চেয়ে দেখ। তোর কবরে বিপদ থেকে উদ্ধারের জন্যে, এই মুসিবত থেকে উদ্ধারের জন্যে আমি মদিনার কামলেওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী তোর কবরে এসে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময়, ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই শুধু তোমারি করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই শুধু তোমারি করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। কথা বলেন ঠিক না? হে শেষ বিচারের অধিপতি, এই পাপের শুধু এই মিনতি। হে শেষ বিচারের অধিপতি, এই পাপের শুধু এই মিনতি। শেষ বিচারের কনেও তুমি, শেষ বিচারের কনেও তুমি, আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে, সব অপরাধ, ছিলে বলেন না আল্লাহ, আর আওয়াজ করে আল্লাহ। সব অপরাধ ক্ষমা করে, সব অপরাধ ক্ষমা করে, জান্নাতি করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময়
হে রহিম অগদয়াময়, হে রহিম চাই শুধু তোমারি করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আমরা উচ্চ আওয়াজে পড়ে মারহাবা। আমার ভাইরা বলতেছিলাম, এই কবরে যখন আপনি আমাকে যখন রাখা হবে, সবাই চলে আসবে কবরের মধ্যে। ভাইরা মুনকার নাকির এসে তিনটি বিষয়ে প্রশ্ন করবেন। কথা বলেন কয়টা বিষয়? পেছনের ভাইয়েরা আওয়াজ করে বলেন কয়টা বিষয়? তিনটা বিষয়ে প্রশ্ন করবেন। নাম্বার 1, মান রাব্বুকা ওমান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটি বিষয়ে প্রশ্ন করবেন হুজুর। আরবিতে প্রশ্ন করা হবে। আমি জীবনে মাদ্রাসায় পড়ি নাই, আমি কলেজে পড়ি নাই, ইউনিভার্সিটিতে পড়ি নাই, হাই স্কুলে পড়ি নাই, আমি মক্তবে পড়ি নাই। হুজুর আমি কিভাবে কবরে আরবি কথাগুলা বুঝবো এবং জবাব দিব? আল্লাহর নবী বলেন, যারা এই দুনিয়ার মধ্যে উত্তম আমল করবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল যে করবেন, ভালো কাজ যে করবেন, কবরে আপনাকে যখন আরবিতে প্রশ্ন করা হবে, উত্তম আমলগুলি যারা করবেন কবরের মধ্যে তারা অটোমেটিক আরবিতে জবাব দিতে পারবেন। তারপরও সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে হইলে ডাকতে পারে, আওয়াজ বাড়ে। আপনি মাদ্রাসায় পড়েন নাই, আপনার আমল ভালো, কবরে আরবিতে আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। আর ওই ব্যক্তি কাফের মুশরিক, ডক্টরেট ডিগ্রি আছে, এমবিবিএস বিসিএস ক্যাডার, কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন, আমার রসুলের সুন্নতি তরিকায় চলতে পারে নাই, ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে নাফরমানি করেছেন, তারা যত বড় শিক্ষিত হোক না কেন কবরের মধ্যে প্রশ্ন করার পরে তারা জবাব দিতে পারবেন না। আরবিতে মাত্র একটি জবাব দিবেন, হাই হাতাল আদ্রি, হা হাল আদ্রি, হায় আফসোস আমি তো কিছুই জানি না। বলা হবে মার রব্বুকা, তোমার রব কে? বলবে হাই হাতাল আদ্রি, আমি তো কিছুই জানি না, আমার দিন কি আমি কিছুই জানি না। নবীজির পরিচয় দেওয়ার জন্য বলা হবে, বলবে কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও ফেরেশতারা ওই ব্যক্তিকে প্রশ্ন করেছো, কিছুই জবাব দিতে পারি নাই, আর বিলম্ব করো না, এক্ষুনি ওই ব্যক্তিকে সাম্পা শুরু করে দাও। বাম্পার কি শুরু করে দাও? বাম্পার শুরু করে দাও। বাম্পার বলতে গাড়ির বাম্পার দিতা না, ওকে আসলটা। বাম্পারের নমুনা কেমন হবে? হাদিস শরীফে এসেছে, দুই দিকের মাটি চাপা দিবে, দুই দিকের মাটি এক হয়ে যাবে, এমন ভাবে এক হবে, আল্লাহর নবীজি বলেন একদিকের হাড্ডি ওপর দিকে চলে যাবে আর অপর দিকের হাড্ডি আরেক দিকে চলে আসবে। কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহ বলবেন ওকে শাস্তি শুরু করে দাও। ওই ব্যক্তির কবরে 99টি সর্প দেওয়া হবে। আমি এবারত বলছি না, শুধু বাংলা বলে যাই, সময় খুব কম। 99টি সর্প দেওয়া হবে। এইগুলি আমাদের দেশের মতো কোনো সর্প নয়। দুরা সাপ, খানা সাপ, মাট্টা সাপ, আলত সাপ, ফনা সাপ, এইগুলি সাপের মতো কোনো সর্প নয়। আল্লাহ নবীজি বলেছেন ওই সকল সাপ এমন বিষাক্ত হবে, দুনিয়ার মধ্যে একটি সাপ উঠে যদি বিষ নয় হা করে শুধুমাত্র একটি শ্বাস ছেড়ে দেয়, এই শ্বাসের সাথে যেই বিষাক্ততা বের হবে, বিষাক্ততার কারণে
দুনিয়ার মধ্যে মানুষ বাঁচবে দূরের কথা, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আর কোনো গাছপালা জন্ম নেবে না। এই সর্পগুলি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মানুষটাকে ধ্বংস করবে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে চাই কিনা? হাত বাড়িয়ে আল্লাহকে দেখাতে হবে আল্লাহর গোলামি করতে চাই কিনা। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আব্দুল্লাহ আল হেলালি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের স্টেজে এসে গেছেন। আমরা বড় সৌভাগ্যবান, যেহেতু আলহামদুলিল্লাহ হুজুর আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যেহেতু এসেই গেলেন, আমি আমার আলোচনা আরো লম্বা করতে রাজি নই, যেহেতু আমাদের মেহমান স্টেজে এসে গেছেন। তো যেহেতু এসে গেলেন, আমি যেখানে আছি, যেভাবে আছি, আমি আমার আলোচনা এখানে থেকেই সমাপ্তির রেখা টানলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে যারা এই মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, হাত দিয়া, জবান দিয়া, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, বিশেষ করে আমার মা বোনেরা অনেক সহযোগিতা করেছেন এই মাহফিলে। বিশেষ করে আমার মা বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, পায়েন্দাবাদ, জিন্দাবাদ, শুভেচ্ছা, স্বাগতম জানিয়ে আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্তি করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাও বলতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আবারও কোনো সময় দেখার কোনো ব্যবস্থা করে দেন। আসলে এখন তো আমরা প্রধান অতিথি হিসেবে এসে যেহেতু গেলেন, এখন তো বললে তো ওনার সময় নষ্ট হবে। আর এক শ্রেণীর, এক লেভেলের বক্তা আছে যে আরেকজন আসলে বসাই আওয়াজ করে। আমরা এই ধরনের না, আমরা টাইম যদি কম হয়, আলহামদুলিল্লাহ, আমরা দিনের বেলায়, আমরা সরকারি চাকরিজীবী, আরও বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত, আমরা যত টাইম কম পাই তত আমরা লাগে সুবিধা। কোনো কোনো বক্তা আছে টাইম উজুরতই আলোচনা করে। আমার এই ধরনের কোনো এই সিস্টেমও নাই, কোনো এই ধরনের কোনো পরিকল্পনা নাই। আমরা বার চাই যে হুজুর আইনি আইলি আমি যাইতাম গিয়া। ও আপনি তো কোরআনের ওয়াজ করলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কি বলেন? আমার এটা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? হুজুর কি বলবো? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম আলোচনার প্রারম্ভে যে উনি কোন ব্যক্তি ছিলেন। বাবার বয়স 60 আর ছেলের বয়স 100। কথা বলেন 120। কথাটা স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলতে হবে, স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। এটা আমরা তো গ্রামের মানুষ, আমরা কইমু মা ইতা হয় কিতাবে, এভাবে তো সিস্টেম না। মা ইতা হুজুরে হয় কিতাবে, মনে হয় মন থেকে বানাইয়া কইতাছে। আর নাহলে ইডে কিতা ওইব রে, এই সৈদালি ইডে কিতা ওইব, সিস্টেম তো এটাই। আমরা গ্রামের মানুষ, ইডে ওইব। আল্লাহর পক্ষে তা সম্ভব কিনা? কথা বলেন মুসলমান, আল্লাহর পক্ষে তা সম্ভব কিনা? এটা নয়, আল্লাহর পক্ষে এর চাইতে আরো বেশি যেটা অসম্ভব, এটা আল্লাহর পক্ষে সম্ভব। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এটা এই ঘটনা ঘটেছিল আল্লাহর পয়গম্বর হযরতে ওয়াজাইর আলাইহিস সালামের বেলায়। কিভাবে ঘটেছিল? আল্লাহর পয়গম্বর হযরতে ওয়াজাইর আলাইহিস সালামের বয়স যখন 60 বছর ছিল। কয় বছর? 60 বছর। ওনার বড় সন্তানের বয়স ছিল তখন 20 বছর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজাইর আলাইহিস সালামের বয়স হলো 60 আর বড় সন্তানের বয়স ছিল 20। আল্লাহর হুকুমে
হজরতে ওয়াজাইর আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। আল্লাহ পাক হজরতে ওয়াজাইর আলাইহিস সালামকে মৃত্যু দিলেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। মৃত্যু দেওয়ার পরে এখানে 100 বৎসর পার হয়ে গেল। 100 বৎসর পরে আল্লাহ পাক হজরতে ওয়াজাইর আলাইহিস সালামকে আবার জিন্দা করলেন। এরপরে সুবহানাল্লাহ নাই। অনেকে মনে মনে এই ধারণা নাকি তা গিয়া বাড়িতে গিয়েও হই মনে বাড়ি গে তো হইবা ওই 100 বৎসর পরে আল্লাহ পাক হজরতে ওয়াজাইর আলাইহিস সালামকে জিন্দা করলেন। 100 বৎসর পরে 500 বৎসর পরে মানুষকে যদি মাছে খেয়ে ফেলে, বাঘে খেয়ে ফেলে, সাপে খেয়ে ফেলে, অথবা মানুষকে যদি শকুনে খেয়ে ফেলে, আল্লাহ পাক ওই মানুষকে জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? এই বিশ্বাস আপনাদের হয়? আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, মৃত্যুবরণ করার পরে আগুন দিয়ে ফুইরিয়া এটা করে ছাই বানাইলায়। আমার হিন্দু ভাইয়েরা, তো তাদেরকে যদি প্রশ্ন করেন যে রে ভাই মরার পরে দে ছাই বানান, এটার কারণ কিতা? তারা অনেকে জবাবটা দেয় না। আমি খুঁজে বিশ্লেষণ করিয়া যে জবাবটা পাইছি, এই জবাবটা হইল যে মরার পরে ফুরিয়ে দে ছাই বানায়, এটার কারণ হইল যে দুনিয়ার মাঝে আকীর্তি কুকীর্তি। আরো কইতাম নি কুস্তা? আচ্ছা অত্যানুই রাখলাম। আকীর্তি কুকীর্তি যা কিছু করছে, আল্লাহ যেন মরার পরে আর ধরতা না পারে, হেরে মরার পরে লাশটা কেউ ফিরে ছাই বানাইলায়। নাউজুবিল্লাহ কইতা না আপনারা? তো এই যে ছাই বানাইলো, এই ছাইতে কি আল্লাহ জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? এই বিশ্বাস হয়তো আপনাদের। তো ওয়াজাইর আলাইহিস সালামরে 100 বছর পরে জিন্দা করলেন। জিন্দা করার পরে ওয়াজাইর আলাইহিস সালামের বয়স হইতে 60। আর ছেলের বয়স কত? 100 বছর তো পার হয়ে গেছি গিয়া। তো যখন জিন্দা করলেন আল্লাহ পাক বলছিলেন ওয়াজাইর, এখানে তুমি কতক্ষণ সময় খাটাইছো বা কতক্ষণ সময় তুমি এখানে ছিলে? হযরত ওয়াজাইর আলাইহিস সালাম ভাবছেন যে তিনি সকালবেলা ঘুমাইছেন আর বিকালবেলা উঠছে নাকি। তো আল্লাহ এই তো দিনের সকালে ঘুমাইলাম আর বিকালে উঠলাম। আল্লাহ পাক বলেন যে না, এখানে তোমার 100 বছর পার হয়ে গেছে, আমি আল্লাহ তোমার মৃত্যুদান করছিলাম। এখন তোমার প্রাণ আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। আল্লাহ ও আল্লাহ এটা কও কিতা? কইলাম তো। তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস তো হই, তবে যদি আরেকটু ক্লিয়ারভাবে বিষয়টা জানতাম তো মনের একটু তৃপ্তি পাইতাম। হয়তো ক্লিয়ারভাবে যদি আরো বুঝতে চাও তো তোমার সাথে যে গাদাটা ছিল, দেখো এই গাদা ময়রা ফচ্চিয়া একবারে তার গোশত পর্যন্ত, হাড্ডি পর্যন্ত মাটির সাথে মিশে গেছে গিয়া। তুমি চেয়ে দেখো, হযরত ওয়াজাইর আলাইহিস সালাম চাইলেন, চাওয়ার পরে দেখা যায় হাড্ডিটা সামান্য সামান্য দেখা যায়। হযরত ওয়াজাইর আলাইহিস সালামের অন্তরে তৃপ্তি পাইলেন। আল্লাহ পাক তার চোখের সামনে তার সেই গাদাকে আল্লাহ পাক পুনরায় আবার জিন্দা করলেন। জিন্দা করার পরে তিনি যাচ্ছেন তার বাড়িতে, হযরত ওয়াজাইর আলাইহিস সালামের হুজরায় বাড়িতে যাচ্ছেন। গিয়ে দেখেন তার বাদী সাকরানি আছে না, সাকরানি বুড়ি ওইতে 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 চোখও দেখে না, খানেও শুনে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না। হযরত ওয়াজাইর আলাইহিস সালাম ওই বুড়িরে বলে, এই বুড়ি, এটা কি ওয়াজাইর আলাইহিস সালামের বাড়ি? বুড়ি বলছেন, এটা বলবো পরে। আপনি কে? আপনি কে? আমি ওয়াজাইর আলাইহিস সালাম, আমি ওয়াজাইর। ও মা 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 মা, ও বলে কি? আল্লাহর পয়গম্বর ওয়াজাইর আলাইহিস সালাম 100 বছর আগে লাপাত্তা হয়ে তিনি মৃত্যুবরণ করছেন, আর 100 বছর পরে আপনি কই থেকে আইয়া এদিকে আমার সাথে ডং আরম্ভ করে দিয়েছেন নাকি? তা ও বুড়িয়ে হইতেছে, বুড়িয়ে তার বাদি দেন সাকরানি, আমার সাথে ডং করুন। ও ডং না, আল্লাহর পয়গম্বরগণ কখনো মিথ্যে বলে না, কারোর সাথে তামাশা করে না। আমি আল্লাহর পয়গম্বর হযরত ওয়াজাইর। সত্যি আপনি ওয়াজাইর? কয় হ্যাঁ আমি ওয়াজাইর। আপনি যদি ওয়াজাইর হয়ে থাকেন
তাহলে ঠিক আছে, আপনার একটু পরীক্ষা হরম। কি পরীক্ষা? আপনি যদি আল্লাহর পয়গাম্বর হয়ে থাকেন তাহলে আমি চোখে দেখি না, হারতে পারি না, কানে শুনি না। আপনি যদি প্রকৃত আল্লাহর পয়গাম্বর অজাইর হয়ে থাকেন, আমার জন্য একটু দোয়া করেন, নবীদের দোয়া কবুল হয়। আমি যদি আপনার দোয়ার কারণে আমি চোখে দেখতে পারি, হারতে পারি, কানে শুনতে পারি, তাহলে আমি নিশ্চিত ধরে নিব আপনি আল্লাহর পয়গাম্বর হযরত ওয়াজাইর। হযরত ওয়াজাইর আলাইহিস সালাম একটু দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়া করতে দেরি হলো, হাত নামাতে দেরি হলো, তার দোয়া আল্লাহর কাছে পৌঁছতে মুহূর্ত দেরি হয় নাই। তার বাদে চোখে দেখে, কানে শুনে, হাঁটতে পারে। ওগো পয়গাম্বর, আমি নিশ্চিত হয়ে গেলাম আপনি আল্লাহর নবী হযরত ওয়াজাইর। দৌড়ে গেল বাড়ির মধ্যে, গিয়ে দেখে তাদের সন্তানেরা এরা বৈঠক করতেছে বইয়া। হযরত ওয়াজাইর আলাইহিস সালামের ছেলেরা বৈঠক করতেছেন। বড় ছেলের, যার বয়স ছিল 20 বছর, সে হাতের মাঝে গল্লা লইয়া হাঁটে। 120 বছর এখন, গল্লা লইয়া লইয়া হাঁটে। গিয়ে হইতেছে, ও ওয়াজাইর আলাইহিস সালামের ছেলেরা, তোমাদের আব্বা আইছে। ও মা, এই বুড়ি একবার কিতা কইবে? বুড়ি কিতা তারুর হকটা ছিড়ছে না কিতা? এই বুড়ি খবস কি? বলছি তো তোমাদের পিতা আইছেন হযরত ওয়াজাইর। কই সত্যি? কই সত্যি? কই বিশ্বাস হয় না? কই হবে কিভাবে? 100 বছর আগে আমাদের আব্বা মারা গেছেন। কই আমার দিকে তাকাও, তোমাদের পিতার দোয়া, ওয়াজাইর সালামের দোয়ার বিনিময়ে আমি হাঁটতে পারি, আগে হাঁটতে পারতাম না। আমি চোখে দেখতে পারি, কানে শুনতে পারি, আমার দিকে তাকাও। তাকাইলেন, দেখে সত্যি। বড় ছেলে লাঠি বর্দে বাবার কাছে গেছেন, কয় আপনি যদি সত্যি আমাদের পিতা হয়ে থাকেন তাহলে আমার বাবার বুকের মধ্যে একটা চিহ্ন আসলো, আপনার বুকটা যদি আমি দেখতে পারি তাহলে নিশ্চিত হয়ে যাব, আমাকে দেখাবেন? কয় ঠিক আছে, আমি দেখাবো। বুকের কাপড় একটু খুলে দিলেন। কয় কি দেখবেন? কয় আমার পিতার বুকের মধ্যে চাঁদের মতো একটা রেখা ছিল আমার পিতা ওয়াজাইর সালামের বুকের মধ্যে। আপনি একটু কাপড়টা খুলেন। তিনি খুললেন। হযরত ওয়াজাইর আলাইহিস সালামের বড় ছেলে চেয়ে দেখেন, সত্যি বুকের মধ্যে চাঁদের মতো একটা রেখা দেখা যায়। আরো লম্বা ঘটনা, এটা অনেক সময়ের, এই ওয়াজার মাঝে কইলে 2-3 ঘন্টা মজায় খাটতো। তো যাই হোক, আমি বলে দিচ্ছি সংক্ষেপে যেটা বললাম, এই ঘটনা ছিল হযরত ওয়াজাইর আলাইহিস সালামের ঘটনা। তা যাই হোক, আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা মরে যাব, আল্লাহ পাক মরা থেকে জিন্দা করবেন। আমার উদ্দেশ্য ছিল যে আল্লাহ পাক মরা থেকে জিন্দা এই পৃথিবীর মধ্যে করেছেন, এর নজির আছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে জিন্দা করবেন, হিসাব কিতাব নেবেন, আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের অনুমতির ক্রমে আমি অনেকটা কয়েক মিনিট সময় কাটালাম। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করে প্রধান অতিথি সাহেবের কাছে দোয়া প্রার্থী হয়ে আমার আলোচনা শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।